সো ফার্স্ট অফ অল তো আমরা মার্কেটে গেলেই দেখতে পারি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, এই দুইটা তো জিনিস আমরা জানি, তাই না? মার্কেটে যাওয়ার পর আমরা দেখতে পারি যে সাপোর্ট কোথায় আর রেজিস্ট্যান্স লেভেল কোথায়, আর ট্রেন্ড লাইন তো জানেনই কোথায়। সো ফার্স্ট অফ অল আমাদের মাথা রাখতে হবে, যখন মার্কেট ডাউন ট্রেন্ড আসছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পরে যখন দেখবেন একদম সাপোর্ট লেভেলে আসার পরে, ধরেন এটা আমাদের কি সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে আসার পরে যদি আমাদের এখান থেকে ধরেন সাপোজ এখানে কি ক্লোজিং দিছে ক্যান্ডেলটা, ক্লোজিং দেওয়ার পরে এইখান থেকে একটা ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে যদি এই রেড ক্যান্ডেলের ভিতরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, এই দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, এইখানে সুন্দর মতো বোঝায়, তাহলে এটা আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল আসার পরে এখানে দেখেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেনিং হওয়ার পরে নিচে অনেক বায়ার্স প্রেসার, বাট এখানে কি হয়েছে, বায়ার্স প্রেসারের কারণে এখানে কন্টিনিউ করছে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করার পরে দেখেন এই রেড ক্যান্ডেলের ভিতরে কি গ্রিন ক্যান্ডেলটা না, এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের ভিতরে না, যেটাকে বলে আমাদের হারামি ক্যান্ডেল, বুলিশ হারামি। তো মাথায় রাখবেন বুলিশ হারামিটাকে বলে যেটা মাদার ক্যান্ডেল। ঠিক আছে, কে মাইক অন করছেন ভাইয়া? তো পরবর্তীতে দেখেন আমাদের এখানে কি হয়েছে, রেড ক্যান্ডেলের ভিতরে মানে রেড ক্যান্ডেল প্যাটের ভিতরে দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা। তো ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে ধরেন এখানে এই সাপোর্ট লেভেলে হওয়ার পরে যখন আমাদের মার্কেট এখান থেকে কন্টিনিউশন মানে কনফার্মেশন দিব, সো কনফার্মেশনটা কি ছিল, মানে আমাদের যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে যে কনফার্মেশন দিছিলাম, যে কোনো একটা কনফার্মেশন হইলে ট্রেড নেওয়া যাবে। যেমন হ্যামার হইলে, হ্যামার হওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কনফার্মেশন হইলেই হবে, তাই না? আবার যদি ইনভার্টেড হ্যামার হয়, শুধু এই যে এই উইক ব্রেক করলে আমরা যে কোনো মানে উপরে ট্রেড নিব। কিন্তু এখন এখানে রিজন আছে, রিজনটা হচ্ছে দেখেন এই এই বুলিশ হারামি ক্যান্ডেল হওয়ার পরে আমরা যে কোনো কনফার্মেশন নিতে পারবো না। আমাদের এখানে কনফার্মেশন নিতে হবে কি কি জানেন? এটা তো আমাদের রিভার্সাল ক্যান্ডেল, বুলিশ হারামি, এটা কি ক্যান্ডেল? রিভার্সাল ক্যান্ডেল। এখন মাথায় রাখবেন, সবাই নোট করবেন, তিনটা কনফার্মেশন। এই ডাবল ক্যান্ডেলস্টিকে শুধু আমরা তিনটা কনফার্মেশন নিব, সেটা হচ্ছে কি হ্যামার, ইনভার্টেড হ্যামার, আর এটা কি স্প্রিং টপ। এই তিনটা ক্যান্ডেল যদি আমাদের এখানে কনফার্মেশন দেয়, মানে যে কোনো একটাই তিনটা থেকে যে কোনো একটা যদি আমাদের দেয়, ধরেন আমার এখানে কি দিছে ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার দিছে, আমি নেক্সট ক্যান্ডেল এই যে এতটুকু গ্যাপ দেখে আমি এখানে ট্রেড নিব। সেটা হচ্ছে বুলিশ হারামির কনসেপ্ট, পুরা আগুন একটা কনসেপ্ট এগুলা। কে মাইক খুলছিলেন জানি, কে কথা বলেন না কেন? যে আমরা কয়টা ক্যান্ডেল নিব এখান থেকে, কি কি ক্যান্ডেল নিব, কি কি ক্যান্ডেল নিব কনফার্মেশন হিসেবে? যে কোনো ক্যান্ডেল কনফার্মেশন নিলে হবে নাকি আমাদের পার কনফার্মেশনটা দরকার? যেটা যেটা দরকার ওটা নিতে হবে আমাদের এই তিনটা থেকে, যেটা হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্প্রিং টপ। আমাদের আপ ট্রেন্ডও সেম। ধরেন এখানে আপনারা কিছে, আপনি এখানে স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে, স্প্রিং টপ ক্রিয়েট হয়েছে, আপনি নেক্সট ক্যান্ডেল এখান থেকে ট্রেড করছেন, ওকে। তো পরবর্তীতে আবার এখানে যাওয়ার পরে আবার এখান থেকে হারামি ক্যান্ডেল হয়েছে, যেটাকে বলে বিয়ারিশ হারামি। নিচে হবে সাপোর্ট লেভেল হবে বুলিশ হারামি, আর রেজিস্ট্যান্স লেভেল হবে কি বিয়ারিশ হারামি। দেখেন এই গ্রিন ক্যান্ডেলের প্যাটের ভিতরে কি রেড ক্যান্ডেলটা আছে, যেটাকে বলে মাদার ক্যান্ডেল, যেটাকে বলে যে প্রেগনেন্সি আছে না, যে তো আর মাদারকে তো আমরা হারামি বলতে পারি না, ঠিক আছে? তো আমরা এখানে বলি সারামি আর বিহারি সারামি, বলি সারামি আর বিহারি সারামি দিয়ে আমরা কনসেপ্ট বুঝবো, ঠিক আছে? তো পরবর্তীতে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেলের পেটের ভিতরে একটা রেড ক্যান্ডেল, ওকে। তো রেড ক্যান্ডেল হওয়ার পর আমাদের এখান থেকে ধরেন একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, বা ইনভার্টেড হ্যামার, ওকে। ইনভার্টেড হ্যামার হয়েছে, ইনভার্টেড হওয়ার আমাদের কি দরকার? কনফার্মেশন তো পাইছি, আমরা কনফার্মেশন পাইছি না? তো আমার নেক্সট ক্যান্ডেল এটা আমরা ডাউনের জন্য নিচের সাপোর্ট লেভেল দেখে ডাউনের জন্য এই ক্যান্ডেলটা ট্রেড নিব। এই কনফার্মেশন গুলো বহুত পাওয়ারফুল ভাই, এগুলো লস মানে হয়ই না। এগুলো কনফার্মেশন নেওয়ার পরে এই ট্রেড গুলো নিলে লস হয়ই না ভাই, ধরতে গেলে হয়ই না। যারা নিছে তারা বুঝে।
কারণ 6 নম্বর ব্যাচে তারা জানে যে ট্রেড নিলে কেমন খুঁজে। ঠিক আছে, তো আমার কথা হইছে জি ভাইয়া বুঝতে পারছি। রাফি ভাই মাইকটা অন করেন না ভাইয়া, রিকোয়েস্ট। মাইকটা অন করেন না, সবাই বন্ধ করেন। তো আমাদের বলি সারামি আর বিহারি সারামি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আমরা কি যে কোনো কনসেপ্ট আমরা নিতে পারবো? ঠিক আছে, মানে যেখানে ওপেনিং হয়েছে সেখান থেকে আর একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে। ঠিক আছে, ওপেনিং হওয়ার পরে আবার এখান থেকে এই রেড ক্যান্ডেলের ভিতর রয়েছে। এখন দেখেন এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেল হওয়ার পরে এইখান থেকে ওপেনিং না হইয়া কি হয়েছে, পরে কি হয়েছে দেখেন, একটু গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। দেখেন নিচ থেকে একটু গ্যাপ আপ দিয়ে হয়েছে না, নিচ থেকে একটু গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে এই রেড ক্যান্ডেলের ভিতরে রয়েছে। এটাও আমাদের কি বলি সারামি, এটাও কি আমাদের বলি সারামি। ঠিক আছে, আমাদের দেখতে হবে এই রেড ক্যান্ডেলটা কি গ্রিন ক্যান্ডেলকে পুরো ঢাইকা ফেলছে, মানে পেটের ভিতরে আছে। ওকে, হ্যাঁ। পর আবার সেম গ্রিন ক্যান্ডেলটাও একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে। এটা হচ্ছে গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে, আর এটা একটু কি নিচ থেকে ওপেনিং হয়েছে গ্যাপ ডাউন দিয়ে। আর গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হওয়ার পর আমাদের কি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের পেটের ভিতরে আছে। তো আমরা বুঝতে পারছি এটা আমাদের কি বিয়ারি সারামি, এটা আমাদের কি বলি সারামি, দুটোটাই সেম। তার মানে আমাদের এখান থেকে এখন যদি আমাদের কনফার্মেশন দেয় স্পিনিং টপ, তো আমাদের নিচের সাপোর্ট লেভেলটা অনেকটাই খালি আছে, একটা স্বাভাবিক ক্যান্ডেল হওয়ার মতো স্পেস আছে, নেন এইখানে ট্রেড। ঠিক আছে, এখন আমি আপনাদের মার্কেটে নিয়ে দেখে আজকে এই একটা ক্যান্ডেল দিব, আজকে আর অ্যাঙ্গেল প্রিন্ট ক্যান্ডেল অ্যাড করবো না। আচ্ছা সাকিব ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমি কি পারমিশন পাবো? বলেন। ভাই প্রশ্নটা হইতেছে, এই যে বুলিশ হারামি এবং বিয়ারি হারামি যে দুইটা ক্যান্ডেল দেখাইলেন আপনি, তো এইগুলার মধ্যে কি ভাই কোনো শ্যাডো থাকবে? ধরেন শ্যাডো তো bullish থাকবেই, হারামি, অবশ্যই হারামি শ্যাডো যদি থাকবেই তো। শ্যাডো থাকতে পারে? হ্যাঁ, শ্যাডো তো থাকবেই অবশ্যই। ভাই এই শ্যাডোটা যদি পরবর্তী যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটাকে যদি ব্রেক করে যায় তাহলে কি ট্রেড নেওয়ার পসিবল কনফার্মেশন থেকে? আমাদের কনফার্মেশন 3টা ক্যান্ডেল হইতে হবে, হ্যামার, ইনভার্টার হ্যামার, স্প্রিং টপ, এর বাইরে নেওয়া যাবে না। জি জি ভাই, এটা বুঝলাম। মানে আমি বলতেছি বুলিশ বুলিশ হ্যামার যেটা দেখাইছেন, মানে এটার যদি শ্যাডোটা আপনার উপরে হয়ে যায়, ঠিক আছে, ওই রেড যে। ক্যান্ডেলটার দিকে একটু উপরে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মানে কনফার্মেশন নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই কনফার্মেশন কি দুটোটার মধ্যে একরকমই, শুধু কালার গুলো ভাই পিন ব্যাটটা হইলেও তো সেম হবে না? হ্যামারের জায়গায় যদি পিন ব্যাটটা হয়? একটু শ্যাডো বড় হয়ে যাবে কিন্তু কাজ একই, হ্যামার কনসেপ্টই। ঠিক আছে, আচ্ছা দেখেন এই লেভেলটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। তো এখানে কি হয়েছে, কথা বললেন একজন, যারে মাইক খুলতে বলছে কথা বললেন, বিয়ারি হারামি। বিহারি সারামি কনফার্মেশন দিছে কি হ্যামার ধরতে পারবেন। ঠিক আছে, যখন প্রফেশনাল যাবেন হ্যামার ধরতে পারবেন। তো হ্যামার হওয়ার পরে দেখেন কি হয়েছে, আপনাদের যেটা ট্রেড নিয়েছেন সেটা উইন হয়েছেন। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এটা কনফার্মেশন গুলো দেখেন, আমি দেখাইতেছি। এই দেখেন পিন বার কনফার্মেশন, বোথ গ্যাপ, পরে ক্যান্ডেল শিওর শর্ট হয়েছে। জি এই যে কি হয়েছে, সাপোর্ট লেভেলে আসার পর কি হয়েছে, বলি সারামি, বলি হারামি হওয়ার পর স্প্রিং টপ কনফার্মেশন। এই যে আপনার কথাটা যেটা বলছেন, এই যে দেখেন শ্যাডোটা ব্রেক করতে পারে নাই, এই কনফার্মেশনটা শ্যাডো ব্রেক করতে হয়নি। পরে ক্যান্ডেল কি নিব আমরা, দেখছেন নিবেন না নিবেন না? ভাই নিব। ঠিক আছে, অবশ্যই নিবেন। এই দেখেন এখানে তো আমাদের হয়েছে বলি সারামি, সিঙ্গেল পরে ক্যান্ডেল সিঙ্গেল স্টিক ক্যান্ডেলের ইয়েতে তো নেওয়া যায় না ইয়েটা। ওইটা যেটা দিয়ে দিয়াইতেছি ওইটা শিখেন, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে হইলে তো আমি দিতামই।
আচ্ছা সাকিব ভাই, এই যে ট্রেড গুলো দেখাইছেন বুলি সারামি এবং বিহারি সারামি, এগুলা কি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডেও নেওয়া যাবে নাকি শুধু রেঞ্জিং? হ্যাঁ, ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে। কখনো ডাউন ট্রেন্ডে যাওয়ার পর ধরেন একদম প্রপার এই যে এইখানে এভাবে আস্তে আসার পরে এইখানে এসে যদি আপনাদের বলি সারামি হয়, কনফার্মেশনও দেয়, যদি আপের জন্য দাবি করেন দিবে। না। আর যদি এভাবে দেখেন, এভাবে যাওয়ার পর যদি এইসব জায়গায় যদি বলি সারামি হয়, কনফার্মেশনও দেয়, তাহলে এইসব জায়গায় ট্রেড নিলে উইন হবেন নাকি এই জায়গায় নিলে উইন হবে? ভাই আপ ওই জায়গায় ট্রেন্ডে আপেই, ডাউন ট্রেন্ডে ডাউনে। ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলেন। ভাই, এখানে যে ট্রেন লাইন আর রেজিস্টার লাইন পাস যদি থাকে তাহলে কি আমরা ট্রেড করতে পারবো? বুঝি নাই। বলি সারামি যদি হয়, হ্যাঁ, তাহলে যদি উপরে পাস মানে কাছাকাছি একটা ট্রেন লাইন এবং রেজিস্টার লাইন যদি হয়ে থাকে, কনফার্মেশন যদি দেয়, আমরা কি ট্রেড নিতে পারবো? হ্যাঁ, কাছাকাছি থাকতে পারবে। আর দূরে থাকলে তো আরো বেশি ভালো না ভাইয়া? হুম। আচ্ছা, ওকে। দেখেন এইসব জায়গায় তো হয়েছে, বলি সারামি হয়েছে, কনফার্মেশনটা কি প্রপার দিছে আমার? দেয় নাই, ইগনোর। এইসব জায়গায় ইগনোর। এইটাও ইগনোর। দেখছেন লস দিয়ে দিছে। ভাই তো বলতে রিজনটা কি? কে? কেন লস রিজন দেখেন না? জি আর জি ভাই হ্যামার, ইনভার্টেড হ্যামার আর স্পিনিং টপের কিছুই নাই। ভাই আমার কথা বোঝা যায়? কে কথা বলে? কে? ভাই আমি ভাই তো এত আসতে কেন ভাই? শুনি কিছু? বুঝতে পারছি না। কিছু শুনি না ভাই। ভাই এবার বোঝা যায়? ভাই আপনার নেট স্লো ভাই, আপনি লিভ নিয়ে আবার আসেন রাফি ভাই। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? রেকর্ড আর বড় করবো না। জি জি ভাই, একদম ক্লিয়ার। এই দেখেন একটা জিনিস পাইছি। এই দেখেন আপ ট্রেন্ডে, দেখেন একটা জিনিস দেখেন, দেখেন আপ ট্রেন্ডের উপরে এই যে জায়গাতে কি হয়েছে, কি হয়েছে? বিহারি সারামি কনফার্মেশন দিচ্ছে, পরে লস কেন? এটা আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড। সে যদি এই সব জায়গাতে আসার পর এই সব জায়গাতে আসার পর হইতো, তাহলে আমি এই আপ ট্রেন্ড দাবি করতে পারতাম, ঠিক না? তারা বুঝতে পারছেন লসটা কেন দিছে? তার মানে কি আর আমরা আপে যে এই আপ ট্রেন্ডে যে ডাউনের জন্য আপিল করতে পারবো নাকি আপের জন্য করতে হবে? আপের জন্যই করতে হবে ভাই, ট্রেন্ড যেদিকে আমাদেরকে ওইদিকে যেতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে কি বোঝা যায়? ট্রেডার করে গেছেন নাকি? যাই হোক, তার মানে ক্লাসটা বুঝতে পারছেন, রেকর্ড টপ করবো? জি ভাইয়া। জি জি ভাই।